ফার্স্ট অঙ্ক কী আছে? ফার্স্ট অঙ্ক আছে প্রাইস ইনক্রিজড বাই 25%. সো হাউ মাচ পার্সেন্ট শুড দ্য কনজামশন ডিক্রিজ সো দ্যাট এক্সপেন্ডিচার রিমেন সেম? আচ্ছা, এই যে অঙ্কগুলো কি আমাদের আগের প্রসিডিউরই হয়ে যাবে, কিন্তু এই অঙ্কগুলোকে বলা হয় প্রাইস এক্সপেন্ডিচার টাইপ অঙ্ক। আচ্ছা, প্রাইস বলতে কি বোঝায়? প্রাইস বলতে মানে কোনো জিনিসের দাম, তাই তো? কী দাম? 1 লিটারের দাম, 1 কেজির দাম, মানে একটা ইউনিটের দাম। আচ্ছা, কনজামশন মানে বোঝায় যে কতগুলো ইউনিট আমরা কনজিউম করছি, আমরা গ্রহণ করে নিচ্ছি, ঠিক আছে? আর একটা রাশি থাকে, সেটিকে এক্সপেন্ডিচার মানে খরচ। তাহলে প্রাইস মানে একটা ইউনিটের কত দাম, কনজামশন মানে আমরা কতগুলো ইউনিট খাচ্ছি বা কিনছি, আর এক্সপেন্ডিচার মানে টোটাল খরচ কী হবে? তাহলে একটা আইটেমের দাম যদি 5 টাকা হয়, আমরা যদি 5টা ইউনিট কনজিউম করি, তাহলে টোটাল খরচ কত? 5 গুণ 5 25 টাকা। এটাই পরিষ্কার বলা হয়েছে। তাহলে আমরা বলছে প্রাইস ইনক্রিজড বাই 25%। তাহলে ওল্ড আর আমরা লিখব পাশে নিউ। প্রাইসের জায়গায় লিখব পি, পরে অঙ্কগুলোতে কনজামশনের জায়গায় লিখব সি, আর এক্সপেন্ডিচারের জায়গায় লিখব কি? পি ইন্টু সি। আচ্ছা, এক্সপেন্ডিচার মানে আমরা কি জানি? প্রাইস গুণ কনজামশন, নো ডাউট এই অবধি। আচ্ছা, বলছে প্রাইস ইনক্রিজড বাই 25%। 25% মানে কত? 25% মানে 1/4, 25/100, 1/4। তাহলে প্রাইস যদি আগে আমরা কি বলেছি, সবসময় আমরা নিচেরটাকে ধরবো, তাই তো? নিচেরটা মানে লব, এই হর যদি 4 হয়, তাহলে এখন প্রাইস কত হচ্ছে? 25% বেড়েছে। আচ্ছা, 4-এর 25% কত? 1। 4-এর 25% যদি 1 হয়, তাহলে একটা কী হবে? বৃদ্ধি। তাহলে ইনক্রিজ কত? ইনক্রিজ হলো 1। আগে কত ছিল? 4। তাহলে এখন দাম কত হবে? 4 + 1 5, নো ডাউট। আচ্ছা, বলছে হোয়াট পার্সেন্ট শুড দ্য কনজামশন ডিক্রিজ? বলছে কনজামশন কতটা কমাতে হবে যদি প্রাইস 25% বেড়ে যায়, যাতে আমাদের খরচ একই থাকে। তাহলে কনজামশন যদি কতটা ডিক্রিজ করতে হয় সেটা যদি আমাদের চাই, তাহলে আমরা তো কনজামশন জানি না কত, তাহলে মনে করলাম আমরা আগে কনজামশন ছিল এক্স ইউনিট, বর্তমান কনজামশন কত? ওয়াই ইউনিট, নো ডাউট। আচ্ছা, তাহলে বলছে এক্সপেন্ডিচার রিমেন সেম। তাহলে এক্সপেন্ডিচার আগে ছিল কত? 4x, এখন হয়েছে কত? 5y। এবার বলেছে এক্সপেন্ডিচার সেম, মানে 4x আর 5y সেম। তাহলে 4x ইকুয়াল টু আমরা লিখতে পারি 5y। তাহলে সেখান থেকে আমরা x/y পাই। x/y কত পাই? 5/4। তাহলে x যদি 5 হয়, y ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে এক্সের জায়গায় আমরা 5 লিখি, ওয়াইয়ের জায়গায় লিখি 4। তাহলে আমরা বলতে পারি কনজামশন যদি আগে 5 ইউনিট করতো, এখন কত ইউনিট করে? 4 ইউনিট করে। তাহলে 5 ইউনিটে 1 ইউনিট কমেছে কনজামশন। তাহলে 5 ইউনিট যদি 1 ইউনিট কমে, তাহলে 100 ইউনিটে কত ইউনিট কমেছে? 5-এ 1 হলে 1-এ কত? 1-এর 5, আর 100-তে কত? 1-এর 5 ইন্টু 100 মানে 20%। অর্থাৎ কনজামশন 20% কমাতে হবে যদি আমাদের এক্সপেন্ডিচার সেম রাখতে আমরা চাই। বোঝা গেল? নো ডাউট। আচ্ছা, এইটা আমরা বিভিন্ন প্রসিডিওরে অঙ্কগুলো আমরা বুঝবো। এটা হলো আমাদের সিম্পল প্রসিডিওর, যেখানে আমরা ছবির মতো সব কিছু দেখতে পেলাম। দেখো, যদি এখানে একটা মজার জিনিস, এখানে যদি এক্সপেন্ডিচার সেম থাকে, তাহলে দেখো x/y বা x/y বেসিক্যালি কি? এই 4 আর 5টা কি উল্টে গেল না, তাই তো? তাহলে যদি আমাদের এক্সপেন্ডিচার সেম থাকে, আমরা যদি এখানে এই xy না লিখে ডাইরেক্ট একে উল্টে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। মানে এখানে যদি 5 লিখি, এখানে যদি 4 লিখি, তাহলেও হয়ে যাবে। আলটিমেট বক্তব্য কি? আলটিমেট বক্তব্য হলো এক্সপেন্ডিচারটাকে সেম রাখতে হবে। আর এক্সপেন্ডিচার সেম কখন থাকবে? যদি আমরা রেশিওটাকে উল্টে দিয়ে গুণ করি, তাহলে এক্সপেন্ডিচার সেম থাকবে। দেখো, রেশিও যখন আমরা উল্টে দিয়ে গুণ করলাম, তখন কত দাঁড়াচ্ছে? 4 × 5 20, 5 × 4 20। তাই তো বলেছি এক্সপেন্ডিচার সেম থাকছে। কখন থাকে? যদি আমরা রেশিওটাকে উল্টে দিই, কাটাকাটি করে হোক, যেভাবে হোক রেশিওটাকে উল্টে দিলে আমাদের কী থাকবে? সবসময়
সেম থাকবে। আচ্ছা, এই একটা প্রসিডিওরে করা যায়, ভালো। ছোটোবেলা যেভাবে করতাম সেভাবে একবার দেখিয়ে দিই। ছোটোবেলায় আমরা কী করে করতাম, আমরা ধরতাম একটা জিনিসের দাম 1 টাকা, আচ্ছা, তা একটা জিনিসের দাম যদি 1 টাকা হয় তাহলে প্রাইস ইনক্রিজ বাই 25%, তাহলে একটা জিনিসের দাম কত হয়ে গেছে, 1 টাকা 25 পয়সা, মানে 1.25 টাকা। আচ্ছা, তাহলে আগে যদি আমি একটা জিনিস কিনতাম তাহলে তার দাম কত ছিল, 1 টাকা। এখন যদি একটা জিনিস কিনি তার দাম কত হয়েছে, 1 টাকা 25 পয়সা। যদি আমার এই খরচ সেম রাখতে হয় তাহলে আগে আমরা একটা জিনিস কিনলে এখন আমরা আর একটা জিনিস কিনতে পারবো না, তার থেকে কম জিনিস কিনতে হবে, চেয়েছে কতটা কম জিনিস কিনতে হবে। আচ্ছা, তাহলে আমরা মনে করি আগে যদি 100 ইউনিট কিনতাম, তাহলে 100 ইউনিট যদি আগে কিনতাম তাহলে 100 ইউনিটের আগে দাম ছিল কত, 100 টাকা। এখন 100 ইউনিটের দাম কত, আগে যদি 100 ইউনিট কিনতাম তাহলে আগে খরচ কত ছিল, খরচ ছিল কত, 100 টাকা, তাই তো। আচ্ছা, তাহলে আগে 100 ইউনিটের দাম কত ছিল, 100 ইউনিটের দাম ছিল 100 টাকা, তাই তো। বর্তমানে 100 ইউনিটের দাম কত, আচ্ছা বর্তমানে 1 ইউনিটের দাম কত, 1 টাকা 25 পয়সা, তাই তো। তাহলে বর্তমানে 1 ইউনিটের দাম যদি 1 টাকা 25 পয়সা হয় আর খরচ যদি আমার 100ই রাখতে হয় তাহলে বর্তমানে আমি কত ইউনিট কিনতে পারবো, কত, 100 টাকায় আমি খরচ রাখবো, 1 ইউনিটের দাম কত হয়েছে, 1 টাকা 25 পয়সা হয়ে গেছে, এটা দিতে ভাগ করলে থাকছে 80 টাকা, 80টি। তাহলে আগে আমি 100টা ইউনিট ইউজ করতাম, এখন আমি 80টা ইউনিট ইউজ করব, 80টা একক বা 80টা সংখ্যার জিনিস ইউজ করব। তাহলে আমার কত পার্সেন্ট ব্যবহার কমেছে, 20% ব্যবহার কমেছে, সেটি অঙ্কে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই অঙ্কটা কি এক্স ওয়াই দিয়েই হবে না, এই অঙ্কটাও এক্স ওয়াই দিয়ে করা যাবে। দেখো কি বলেছে, প্রাইস ইনক্রিজ বাই 25%, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, 25%। আচ্ছা, ওয়াই কত জানি না, মানে কনজামশন কত জানি না, প্রাইস মানে এক্স আর কনজামশন ধরি ওয়াই, ওয়াই জানি না। আচ্ছা, জেড কত, সরি এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার মানে কি এক্স ইন্টু ওয়াই, সেটি কি আছে, সেটি হলো 0, মানে আমি কি বলেছি ওভারঅল কোনো বৃদ্ধি হয়নি, মানে ওভারঅল বৃদ্ধি না হওয়া মানে কি 0%। তাহলে আমি লিখতে পারি 0 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্সের ভ্যালু আমি কত জানি, এক্সের ভ্যালু আমি জানি 25, ওয়াইয়ের ভ্যালু আমি বার করতে হবে, এখানে আমার জানি 25 ওয়াই বাই 100, এখানে কাটাকাটি করি, 25 থাকে 4, অর্থাৎ 25 প্লাস 5/4 ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত, 25 গুণ 4 ভাগ 5, আগে একটা মাইনাস সাইন, 5 ইকুয়াল টু কত, -20, মানে ওয়াইয়ের মান 20, মানে ওয়াইয়ের মান 20 মানে কনজামশান, ওয়াই মানে তো সি, তাহলে কনজামশন আমার কী করতে হবে, 20% কী করতে হবে, 20% কমাতে হবে। তাহলে আমরা দেখলাম ফর্মুলা দিয়ে অঙ্কটা হচ্ছে, নর্মাল প্রসিডিউরের অঙ্কটা হচ্ছে, আর কি আমরা আগে যেভাবে শিখে এসেছি সেভাবে অঙ্কগুলো হচ্ছে। তাহলে এইভাবে এই প্রসিডিউরে আমরা বাকি অঙ্কগুলো সব পরপর সলভ করব,
ঠিক আছে, সবকটা প্রসিডিওরে আমি বেশিরভাগ প্রসিডিওর অনুপাত দিয়ে করব, কিছু কিছু অনুপাতের অঙ্কগুলো এক্স ওয়াই ফর্মুলা দিয়ে করব। তোমরা দুটো ভাবেই চেষ্টা করে দেখবে। ওকে।